আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। এখন ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে। এখন আমাদের যারা ছাদ বাগানে আম গাছ রোপণ করেছি বা বাড়ির আঙিনায় আম গাছ রোপণ করেছি, তারা বেশ কিছু পরিচর্যা এই মুহূর্তে করতে হবে। যদিও ডিসেম্বর মাসে কোনো গাছে ফুল ফল থাকে না, তারপরে এই মাসটি যারা আম গাছ রোপণ করেছেন তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা কোনো গাছে কোনো প্রকার খাবার দেব না। এখন খাবার দিলে আম গাছে নতুন কচি পাতা বের হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই সময় আম গাছ ডরমেন্সিতে থাকে। ডরমেন্সি মানে ঘুমন্ত অবস্থায় থাকে। এই অবস্থায় গাছের তেমন একটা খাবারের প্রয়োজন হয় না। আর আমরা যারা আম চাষ করে থাকি তারা আমরা জানি আম গাছের কখন খাদ্য দিতে হয়। সেটা হচ্ছে আম গাছ যখন আমরা আম হারভেস্ট করে ফেলেছি তার পরপরই জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের আম গাছের খাবার দিতে হয়। এখন আমরা নতুন করে আর কেউ কোনো খাবার দেবো না। খাবার দেওয়ার সময় হয়েছে আম গাছের ফুল আসার পরে যখন সেটা গুটি ধারণ করবে তখন আমরা আম গাছে আবার নতুন করে খাবার দেব। তবে এই সময় বেশ কিছু পরিচর্যা রয়েছে। এই সময়ে এই পরিচর্যাগুলোর মধ্যে প্রধান পরিচর্যা হলো আম গাছের খাবার এবং পানির পরিমাণটা কম দিতে হবে। খাবার তো দেওয়াই যাবে না, পানির পরিমাণটা একদম সীমিত করতে হবে। এই সময় গাছের গোড়া রাখতে হবে একদম শুকনো। যখন দেখবেন আম গাছটি একটু ঝিমে যাওয়ার মতো অবস্থা বা প্রয়োজন বুঝবেন তখন অল্প অল্প পরিমাণে পানি দিবেন, সাধারণ সময়ের চেয়ে অনেক কম, অনেক কম। আর এই সময় আপনারা বেশ কিছু জিনিস লক্ষ্য করবেন, যেহেতু সারাদিন ধুলাবালি থাকে, রাত্রেবেলা কুয়াশা হয়, এই সময় আম গাছের পাতার উপরে একটি ধুলার আস্তরণ পড়ে। এই সময় আপনারা ইচ্ছা করলে পানি দিয়ে এই ধুলার আস্তরণটা পরিষ্কার করে দিতে পারেন। তাই এই সময় আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। এই সময় আমাদের আম গাছে এই বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে। আমরা যদি ঘুমন্ত অবস্থা থাকি ওই সময় যদি আমাদেরকে কেউ যদি কোনো রকম আক্রমণ করে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো না। ঠিক সেরকমই আম গাছে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই এই সময় আম গাছে অবশ্যই আপনাদেরকে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে যেতেই হবে। কীটনাশক ব্যবহার করার কারণ হলো এই সময় আম গাছে হপার পোকা নামক এক ধরনের পোকা, যেটা এক ধরনের ছোটো ছোটো ফড়িং জাতীয় পোকা। এই পোকা আম গাছের ভিতরে ভিতরে অনেক বাসা বেঁধে থাকে এবং ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। এইটা যদি হয় তাহলে কিন্তু আপনার আম গাছে যখন মুকুল আসবে তখন কিন্তু আমের মুকুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হপার পোকা আম গাছের জন্য খুবই ক্ষতিকর এবং দুশ্মন বলা যায়। তাই ফুল ফোটার আগ পর্যন্ত আপনাদেরকে একটি ছত্রাকনাশক এবং কীটনাশক প্রতি 15 দিন পর পর স্প্রে করে যেতেই হবে। তাহলে আপনাদের এই হপার পোকাগুলো আপনাদের কাছে থাকবে না এবং কি এই কালো কালো যে ছত্রাক, এই হপার পোকার কারণে কালো কালো এই মুকুলের ভিতরে ছত্রাকের আক্রমণ হয়। এই আক্রমণ থেকেও আপনারা বেঁচে যাবেন। তাই এই সময় আপনাদেরকে অবশ্যই ফুল ফোটার আগে ফুল ফোটার আগ পর্যন্ত আপনারা প্রতি 15 দিন পর পর অবশ্যই একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক ব্যবহার করবেন। ফুল ফুটে গেলে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করবেন না। ফুল ফোটার থেকে যখন গুটি ধারণ করবে তখন আপনারা আবার কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন। তবে এই সময় আপনারা পিজিআর ব্যবহার করতে পারেন। পিজিআর হলো এক ধরনের হরমোন যা স্প্রে করলে গাছে ফুল এবং ফল দ্রুত আনতে সহযোগিতা করে এবং অধিক ফলন ফলাতে সহযোগিতা করে। আর এই সময় আপনারা আরেকটা জিনিস স্প্রে করতে পারেন, সেটা হচ্ছে বোরন সার। এই বোরন সার স্প্রে করলে গাছে এই ফুল ফলের যে ধারণ ক্ষমতা সেটা বৃদ্ধি পায় এবং গাছের ফুলের এবং ফলের আকার আকৃতি সুন্দর হয়, ভালো হয়, মসৃণ হয়। তাই পরিশেষে আমি আরেকবার বলতে চাচ্ছি, এই সময় আপনারা কেউ গাছের গোড়ায় খাবার দিবেন না, অতিরিক্ত পানি দিবেন না এবং কি যদি গাছে ধুলাবালি থাকে সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে তা স্প্রে করে পরিষ্কার করে দিবেন। পোকামাকড় এবং ছত্রাক দমনের জন্য অবশ্যই একটি সাইবারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক এবং সাথে যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা প্রতি 15 দিন পর পর গাছে অবশ্যই স্প্রে করে যাবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের গাছে মুকুলে ভরে যাবে এবং আগামী বছর সুন্দর ফুল ফল আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।